2026 সেপ্টেম্বর ইনটেকে যারা সাইপ্রাসে যাওয়ার প্ল্যান করছো, বিশেষ করে গ্রিক সাইপ্রাসে, এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। কারণ এই ভিডিওতে তোমাদের যে কমন প্রশ্নগুলো সাইপ্রাস নিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিব। তাই একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা সাইপ্রাস সম্পর্কে তোমাদের যে কৌতূহল বা ইনফরমেশন গুলো দরকার সেটা মোটামুটি জেনে যাবে এই ভিডিওতে। তো চলো যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম সৈকত, এস্তোনিয়ার তালিন সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম স্টাডি ওয়ার্ল্ডবিডির পক্ষ থেকে। আমি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা স্টাডি ওয়ার্ল্ডবিডি কাজ করে থাকি। সাইপ্রাস আমাদের সব থেকে সফল ডেস্টিনেশন 2024-25 এবং 26-এর। তো আমরা এই কান্ট্রিটা সার্ভিস দিতে কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না, বাট সাইপ্রাসের যদি কারো প্রফেশনাল সার্ভিস লাগে আমাদের অফিসে যোগাযোগ করতে পারে। তো সাইপ্রাসের যে প্রশ্নগুলো স্টুডেন্টরা কমনলি জিজ্ঞেস করে সেটা হচ্ছে সাইপ্রাসে আইএলটিএস বা টোফেল লাগে কিনা বা পিটি স্কোর লাগে কিনা। প্রথমেই আসছি হচ্ছে সাইপ্রাসের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে, এবং বাংলাদেশে যারা আইএলটিএস করেন, আইএলটিএস যাদের স্কোর 4 বা 4.5, তারা সাইপ্রাসে ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারে। 5 এবং অ্যাবভ, আবারও বলছি 5 এবং অ্যাবভ হচ্ছে মেইন প্রোগ্রাম, অর্থাৎ ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর উইদাউট আইএলটিএস বা এমওয়াই দিয়ে সাইপ্রাসে হয় না। যারা পিটি দিবেন, পিটি তে 43 যদি হয়, 43 to 57, তারা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম। 58 এবং অ্যাবভ হচ্ছে মেইন প্রোগ্রাম। তাই উচিত হচ্ছে সবার আইএলটিএসটাই দেয়া, কারণ 58 মানে কিন্তু আইএলটিএস 6 পয়েন্ট ইকুইভ্যালেন্ট। অতএব আমার সাজেশন হচ্ছে যারা মেইন প্রোগ্রামে যাবে তারা আইএলটিএস দিবে। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা রেশিও কেমন। এটা একটা একদম বহুল পরিচিত কোশ্চেন। সাইপ্রাসের ভিসা রেশিও আজ অবধি 2024-25-26 3 বছরের কথা বলছি, একটা ভিসাও রিজেক্ট হয়নি। তার মানে হচ্ছে সাইপ্রাসের ভিসা রেশিও এখন পর্যন্ত 100%। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি বলতে পারবো না। থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে সাইপ্রাসের কত টাকা বাজেট লাগবে। সাইপ্রাসে আপনি যে ইউনিভার্সিটিতেই যান না কেন, বাজেট লাগবে হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা। অনেকে বলে 8-10 লাখ টাকা হয়, আসলে 8-10 লাখ টাকা হয় না, 10 থেকে 12 লাখ টাকাই লাগে। আরেকটি প্রশ্ন হচ্ছে সাইপ্রাসের পিন কার্ড পেতে, বা যেটা রেসিডেন্স পারমিট কার্ড বলে, এটা পেতে কেমন সময় লাগে। সাইপ্রাসের রেসিডেন্স পারমিট কার্ড পেতে গিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তার থেকে 3 থেকে 6 মাস সময় লাগে, এবং ওখানে গিয়েও আপনার আবার মেডিকেল করাইতে হয়, দেন পুলিশ ক্লিয়ারেন্স লাগে। সবকিছু মিলিয়ে আপনার 3 থেকে 6 মাসের একটা প্রসেস। আরেকটি প্রশ্ন অনেকেই করেন সেটা হচ্ছে সাইপ্রাসে কি এন্ট্রি পারমিট বা ব্লু পেপার দিয়ে ফ্লাই করা যায় কিনা। এর উত্তর হচ্ছে সাইপ্রাসে এন্ট্রি পারমিট দিয়েই আমরা এবার 90% স্টুডেন্টকে ফ্লাই করছি। হাতে গোনা কয়েকজনকে আমরা স্টিকার ভিসা করিয়ে ফ্লাই করা হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন খুব একটা প্রবলেম করে না। তো অনেকে যেটা করেন, এন্ট্রি পারমিট আসার পরেও 2-3 মাস লাগায় ফেলেন, অর্থাৎ 3 মাস এন্ট্রি পারমিটের মেয়াদ থাকে। এই বেশি সময় লাগানোর কারণে যেটা হয়, কলেজে ক্লাস স্টার্ট হয়ে যায়। আমাদের দেশের স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে, তারা এন্ট্রি পারমিট আসার আগ পর্যন্ত অনেক উত্তেজিত থাকে যে হয় না কেন, কিন্তু আসার পরে কেন যেন হুট করে পুচকায় যায়, মানে যাওয়ার ব্যাপারে আর এক্সাইটেড খুব একটা থাকে না। তাই আমি বলবো যে আপনার যতটা না এন্ট্রি পারমিট নিয়ে এক্সাইটেড থাকবে, তার থেকে বেশি পড়াশোনা বা এই ব্যাপারে এক্সাইটেড থাকলে ভালো। সাইপ্রাসে পার্ট টাইম জব করা যায় কিনা, এবং পার্ট টাইম জব করে টিউশন ফি উঠানো যাবে কিনা। এর উত্তর হচ্ছে ইয়েস এবং নো। প্রথমে আপনারা ফার্স্ট ইয়ারে যারা যাচ্ছেন, তারা যাওয়ার পরে আপনার পিন কার্ড পেতেই 3 থেকে 6 মাস প্রসেস লেগে যায়। এই সময়টা কিন্তু আপনি আইনগতভাবে কাজ করতে অনুমোদিত না, বাট অনেকে ক্যাশ জব করে, এটা নিজস্ব রিস্কে করে থাকে। তো যারাই সাইপ্রাসে যান না কেন, 3 থেকে 6 মাসে ব্যাকআপ নিয়ে যাওয়া উচিত। আর এরপরে আপনি যখন জব হবে, জব হওয়ার পরে আপনি কিন্তু আসলে সাইপ্রাসের টিউশন ফি যেহেতু আহামরি একদম খুব বেশি না, যদিও মোটামুটি এভারেজ রেঞ্জে, কিন্তু এই টাকাটা উঠানো সম্ভব যদি আপনি পরিশ্রম করেন। তবে আমি বলবো যে পড়াশোনাকে ইন্টারাপ্ট করে শুধু মানি মেকিং যাদের উদ্দেশ্য, তারা আসলে কোনো দেশ চুজ করবেন না, এতে আপনি বিপদে পড়বেন। আর আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, আমরা এজেন্সিকে যতভাবে মানে দোষ দেয়া যায়, নিজেরা যে ড্রাইভিং লাইসেন্স লাগবে, নিজেদের যে আপনার হচ্ছে কোনো একটা কাজ শিখে যেতে হবে, এই ধরনের মেন্টালিটি আমরা পোষণ করি না। আর আমাদেরও দোষ আছে যারা আমরা বিভিন্ন এজেন্সি চালাই, আমরা যে এই গাইড গুলা করবো, যেমন আমি গাইড পড়তে গিয়ে ঝামেলায় পড়ি, কারণ হচ্ছে মানুষ মনে করে অন্যরা যাচ্ছে একদিকে, আমি যাচ্ছি আর একদিকে। তো আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে এগুলা বলতে, বললেও অনেকে মাইন্ড করে যে আমার ভিসা
করে দেন, এটাই আপনার কাজ, আপনি কেন এত জ্ঞান দেন? সো এনিওয়ে, তারপরেও চেষ্টা করি যে আমরা যেহেতু বিদেশে আছি আমরা বুঝি যে কি কি লাগে, এগুলো বলার চেষ্টা করি। যারা শুনে তাদের জন্য ভালো, যারা শুনে না তারা আসার পরে বুঝে যে কি বলছি। তো এই প্রশ্নগুলাই ইউজুয়ালি সাইপ্রাস নিয়ে পেয়ে থাকি। এর বাইরেও যদি আপনাদের সাইপ্রাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করবো কোনো আরেক ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।